হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্বের 4.1-এর বাকি অঙ্কগুলো নিয়ে হাজির হয়েছি। তাই এখন গত পর্বে আমাদের ছিল 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক। আজকে আমরা 11 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগী হবা। এখন 11 নম্বর অঙ্ক। এখানে 11, 12, 13, 14 ও 15 পর্যন্ত সব অঙ্কই একই নিয়মে, তাই আমি এখান থেকে 11 এবং 15 করিয়ে দিব। বাকি 3টা তোমরা বাসায় চেষ্টা করবা। 11 নম্বর অঙ্ক। এখন বাম পক্ষ দেওয়া আছে কি? দেওয়া আছে a টু দি পাওয়ার l ডিভাইডেড a টু দি পাওয়ার m, তার এই পাওয়ার আবার আছে n, ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তার পাওয়ার আসতেছে l, ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড a টু দি পাওয়ার l, পাওয়ার হচ্ছে m। এখন আমরা যেহেতু জানি যে ভিত্তি একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। পাওয়ার হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার m বিয়োগ n, তারপর হচ্ছে l ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস l, তার পাওয়ার হচ্ছে m। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই n যেহেতু দুইটার সঙ্গে গুণ আছে, আমরা গুণন করে দিব। a টু দি পাওয়ার l n বিয়োগ m n ইন্টু a টু দি পাওয়ার m l মাইনাস n l ইন্টু a টু দি পাওয়ার n m মাইনাস l m। এখন সবগুলো যেহেতু গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা ভিত্তিটা একটা কমন নিব, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে l n মাইনাস m n, তাহলে গুণ থাকার কারণে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। m l বিয়োগ n l যোগ এই পাওয়ার আসবে, আমরা সাজিয়ে লিখব m n মাইনাস m n। এখন a টু দি পাওয়ার কী হবে? এই পাওয়ারগুলো সবগুলো কাটা যাবে। ln মাইনাস ln মাইনাস mn প্লাস mn প্লাস ml মাইনাস ml কাটা যায়। a টু দি পাওয়ার, তাহলে উপরে কিছু থাকলো না মানে 0, তাহলে a টু দি পাওয়ার 0-এর মান 1। ডান পক্ষ দেখো 1-এই দেওয়া আছে, অর্থাৎ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার 15 নম্বর অঙ্ক। তাহলে 12, 13, 14 বাসায় করবা। 15 নম্বরের বাম পক্ষ দেওয়া আছে x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার q, তার পাওয়ার আসতেছে p প্লাস q মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার q ডিভাইডেড x টু দি পাওয়ার r, তার পাওয়ার আসতেছে q প্লাস r মাইনাস p, এবং দেওয়া আছে x টু দি পাওয়ার r ডিভাইডেড x টু দি পাওয়ার p ডিভাইডেড ইন্টু r প্লাস p মাইনাস q। এখন যেহেতু আমরা জানি যে সূচকের ক্ষেত্রে ভিত্তি একই হলেও পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, আর এখানে থাকতেছে p প্লাস q মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার q মাইনাস r, এখানকার পাওয়ার হয়ে যাবে q প্লাস r মাইনাস p ইন্টু x টু দি পাওয়ার, এখানে কী হবে r মাইনাস p টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q। এখন আমরা এটাকে পুরো ব্র্যাকেট না দিয়ে শুধু ডিভাইডেড x টু দি পাওয়ার, এখন যেহেতু প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে, আমরা দুইটাই গুণ করে দিব। তাহলে এখানে কী হবে? x টু দি পাওয়ার p দ্বারা প্রথমে দুইটাই গুণ দিব, তারপর মাইনাস q দ্বারা গুণ করে দেবো। গুণ করে দিলে p স্কোয়ার প্লাসে মাইনাস প্লাস p আর q গুণ করলে p q, এরপর প্লাসে মাইনাসে মাইনাস p আর গুণ করলে p আর, এরপর মাইনাস q দ্বারা যখন গুণ করব, এই মাইনাস q এবং p এর সামনে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, q বলতে p q, এরপর এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, q আর q গুণ করলে হবে q স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, q আর r গুণ করলে হয়ে যাবে q আর ইন্টু এবার x। একইভাবে আমরা এই দুইটাকেও গুণন করে নিব। গুণ করলে কী হবে? q স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস q আর মাইনাস p q, আবার মাইনাস আর দিয়ে দিলে মাইনাস q আর মাইনাস r স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস আর p গুণ করলে p আর ইন্টু এই x দিলাম, আবার আর p গুণ করলে আর হবে r স্কোয়ার প্লাস p আর মাইনাস আর কিউ, মাইনাস p দ্বারা গুণ করলে হবে মাইনাস p আর প্লাসে মাইনাসে মাইনাস p স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস p q গুণ করলে p ইন্টু q। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স এক্স এক্স, ভিত্তিগুলো একই, বাকি সব চল পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, আমরা যোগ করে দেব।
সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে নিলাম। এরপর আমরা গুণ করি, যোগ করে দিই পাওয়ারগুলো। পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। এরপর আমরা যোগ দিব, কেন? কারণ ভিত্তিগুলো একই। কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর, যেহেতু যোগ করতেছি সুতরাং কোনো চিহ্নের পরিবর্তন হবে না, সবগুলোই ঠিক থাকবে। প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস আর কিউ মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন আমরা কি করব? এখন দেখব যে কাটাকাটি যায় কি না। এখন প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ আর। এরপর থাকতেছে কি? প্লাস কিউ আর মাইনাস কিউ আর বা আর কিউ একই জিনিস। তারপর আসতেছে মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস পি আর। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো পাওয়ারই কিন্তু কাটা গেল, অর্থাৎ কাটা গেলে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার যেহেতু কিছু নেই তার মানে 0, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। অর্থাৎ আমরা এখন লিখে দেব, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর 16 নম্বরে আমরা যেটা করব, যে যদি দেওয়া আছে যে যদি এ এক্স ইকুয়াল বি, বি ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তবে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। এখন দেওয়া আছে, আমরা লিখব এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ। আমরা এখান থেকেই আসব, বা এইখান থেকেই, বা সি এর মানটা দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি এর জায়গায় আমরা বি টু দি পাওয়ার ওয়াই লিখব। তারপর জেড আছে জেড লিখব ইকুয়াল এ, অর্থাৎ বি টু দি পাওয়ার এখন ওয়াই জেড ইকুয়াল এ ইকুয়াল, বা এখন বি এর জায়গায় দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, আমরা এই বি এর মানটা বসাই দেবো এ টু দি পাওয়ার এক্স, তার উপর আছে ওয়াই জেড ইকুয়াল এ ইকুয়াল, বা তাহলে এ টু দি পাওয়ার গুণ অবস্থায় আছে এক্স ওয়াই জেড ইকুয়াল এ, এর পাওয়ার কিছু নাই মানে কি আছে 1 আছে, অর্থাৎ তাহলে এখানে ভিত্তি ক্যান্সেল হয়ে যাবে, এর পাওয়ার সমান ডান পক্ষের পাওয়ার 1। অর্থাৎ আমাদের দেখাইতে বলছে এক্স ওয়াই জেড ইকুয়াল 1, আমরা দেখিয়ে দিচ্ছি এক্স ওয়াই জেড ইকুয়াল 1, অর্থাৎ দেখানো হলো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা করব 21 নম্বর সিকিউ। 22 নম্বর সিকিউ তোমরা চেষ্টা করবা বাসায়। 21 নম্বর সিকিউ এ দেওয়া আছে, দেখো সৃজনশীল, যে দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার পি এবং আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। তাহলে ক নাম্বারে বলছে পি টু দি পাওয়ার বি সি, কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয়। তাহলে আমরা ক নাম্বার করব, যে দেওয়া আছে পি এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ এবং কিউ এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি। এখন তাহলে অর্থাৎ প্রদত্ত রাশি কী দেওয়া আছে, পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ, এটার মান নির্ণয় করতে হবে। এখন পি এর মান আমরা বসে দেবো এক্স টু দি পাওয়ার এ, তারপর আছে বিসি ইন্টু কিউ এর মান আছে এক্স টু দি পাওয়ার বি, তারপর আছে সি। এখন পাওয়ারগুলো যেহেতু গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকবে এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার গুণ অবস্থায় করলে মাইনাস এ বি সি। এখন দুইটারে যেহেতু ভিত্তি একই, সুতরাং আমরা এক্স নিব, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এ বি সি যোগ এখানে আসতেছে মাইনাস এ বি সি। এখন প্লাসে মাইনাসে করলে এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি, তাহলে এ বি সি ক্যান্সেল হয়ে গেলে এক্স টু দি পাওয়ার 0, আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, এটার অ্যান্সার হচ্ছে 1। হ্যাঁ, এবার খ নাম্বারে যখন করতে যাব, আবার দেওয়া আছে পি কিউ এবং আর ইকুয়াল দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি। এখন তাহলে আমাদের খ নাম্বারে প্রদত্ত রাশি দেওয়া আছে কি
লিখে নেব আগে পি ভাগ কিউ টু দি পাওয়ার এ প্লাস বি গুণন কিউ ভাগ আর টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ দেওয়া আছে 2 ইন্টু আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি। এখন আমরা পি কিউ এবং আর এর মান বসিয়ে দেবো। পি এর মান এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ প্লাস বি গুণন কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর এর মান আসতেছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার আছে এ মাইনাস সি। এখন আমরা এই ভাগ আছে, সুতরাং পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে এ মাইনাস বি, আর এখানে আছে পাওয়ার এ প্লাস বি। এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, না হলে ভুল হয়ে যাবে। গুণন এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, সরি এখানে বি মাইনাস সি হবে যেহেতু ভাগ, আর এখানে দেওয়া আছে বি প্লাস সি ভাগ 2 ইন্টু এখানে এক্স যেহেতু গুণ অবস্থা আছে সুতরাং পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ সি প্লাস এ ইন্টু এর পাওয়ারটা আছে এ মাইনাস সি। এখন আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন এক্স টু দি পাওয়ার এখানেও ঠিক একইভাবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এখানে 2 ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার সি প্লাস এ মাইনাস সি বা সি প্লাস এ বা এ মাইনাস সি প্লাস এ হবে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা উপরে চলে যাব, ইকুয়াল, তাহলে এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে আমরা দুইটার থেকে একটা নেব আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এখানে আছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে কি হবে এক্স টু দি পাওয়ার এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে আমরা ভাগ করে দেব এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন তাহলে কী হবে এই এক্স দুইটার থেকে আমরা একটা নিব, এটা যখন উপরে যাবে তখন বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ এ স্কোয়ার মাইনাসে সূত্রে মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যাবে সি স্কোয়ার ডিভাইডেড এই 2টা থাকবে। তাহলে এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা গেলে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড 2 এখন ইকুয়াল এক্স টু দি পাওয়ার 0 এর মান 1 ডিভাইডেড 2। এখন এর মান নির্ণয় করতে বলছে, সুতরাং অ্যান্সার হচ্ছে 1/2, এটাই অ্যান্সার। এখন গ নাম্বারে বলছে দেখাও যে ইকুয়াল 1 দেখাইতে হবে, তাহলে গ নাম্বারে আবার দেখবো আমরা যে দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। এখন যেহেতু দেখাইতে বলছে সুতরাং আমরা এখানে নেব বাম পক্ষ সমান দেওয়া আছে পি ভাগ কিউ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন কিউ ভাগ আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণন আর ভাগ পি টু দি পাওয়ার দেওয়া আছে যে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা পি কিউ এবং আর এর মানগুলো বসিয়ে দেব। এখন পি এর মান আসতেছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, তারপর পাওয়ার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন আবার কিউ এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি এবং আর এর মান এক্স টু দি পাওয়ার সি, তার উপর আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণন এবার আর এর এবং পি এর মান বসাবো। আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ হচ্ছে পি এর মান সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা যেহেতু ভাগ আছে সুতরাং পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন এখান থেকে এক্স কমন নিব বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার। একইভাবে আমাদের আসবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু
সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন দেখো যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। গুণন একইভাবে এক্স টু দি পাওয়ার এখানে কি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে আসবে আমাদের প্লাস এখানে তাহলে বি কিউব মাইনাস সি কিউব গুণন সূত্রানুসারে এক্স টু দি পাওয়ার এটাতে আসবে সি কিউব মাইনাস এ কিউব। এখন যেহেতু এই ভিত্তি সবগুলো এক্স একই, সুতরাং ভিত্তি একটা নিব আর পাওয়ারগুলো সবগুলো যোগ অবস্থায়, তাহলে যে পাওয়ারগুলো এখানে কি আছে এ কিউব মাইনাস বি কিউব যোগ এখানে কি বি কিউব মাইনাস সি কিউব যোগ এখানে আছে সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখা যাচ্ছে যে এই মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব ক্যান্সেল, অর্থাৎ পাওয়ার আর কিছুই থাকতেছে না। তাহলে এখানে আমাদের পাওয়ার কি হয়ে গেল যে এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 এর মান 1, অর্থাৎ আমাদের দেখাইতে বলছে যে বামপক্ষ ইকুয়াল 1, অর্থাৎ এটাই আমাদের হচ্ছে ডান পক্ষ। এটাই হলো অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এইটা। তো কাটি দেন তাহলে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 21 নম্বর শেষ, 22 নম্বর তোমরা বাসায় চেষ্টা করবা। তো এই হলো 4.1 অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। তো পরবর্তীতে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে পরবর্তীতে আবারও হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা বাসায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই করোনা মোকাবিলায় ঘরে থাকুন, সবাই সুস্থ থাকুন পরিবারকে নিয়ে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।